আজকের কেকটা কিন্তু 2 টায়ার কেক হতে চলেছে আর সাথে কিন্তু ফন্ডেন্টের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা। আশা করি তোমরাও সেম টু সেম কেকের ডিজাইন বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেকের কিচেন থেকে। আশা করি আজকের কেকের ডিজাইনটা দেখে তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো আমি প্রথমে কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তার জন্য আমি কিন্তু কেকের একটা লেয়ার নিয়ে নিলাম আর তারপর ভালো করে সুগার সিরাপ দিয়ে কিন্তু সোক করে নিয়েছি। তারপর আমি একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আবারও আরেকটা কেকের লেয়ার দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারকে ভালো করে সেট করে নেব, সুগার সিরাপ দিয়ে খুব সুন্দর করে সেট করে নেব। তারপর কিন্তু আবার ক্রিম দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা লেয়ার আমি সেট করে নেব। সেট করার পরে কিন্তু আমি ক্রাম কোটিং করে নেব। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে বলি যে ক্রাম কোটিং করাটা কিন্তু অনেকটাই দরকার, তা না হলে কিন্তু যখন তুমি ফিনিশিংটা দেবে তখন কিন্তু কেকের ক্রামসগুলো ফিনিশিং দেওয়ার যে ক্রিমটা থাকবে ওই ক্রিমটার সাথে কিন্তু চলে আসবে, আর ফিনিশিংটা দিতেও সমস্যা হবে, আর কেকটা কিন্তু দেখতেও একদম ভালো লাগবে না। তার জন্য ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেবে। তারপর রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, কারণ অনেকক্ষণ ফ্রিজে রাখতে হবে কেকটা সেট হয়ে যাওয়ার জন্য। কেকটা ভালো করে সেট হয়ে গেলে কিন্তু ফিনিশিং দেওয়ার সময় খুবই সুন্দর ফিনিশিং আসবে। কারণ যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি, ক্রিম দিয়ে সেট করি, তখন কিন্তু কেকটা অনেকটাই নরম থাকে। সাথে সাথে যদি ফিনিশিংটা দেওয়া হয় তারপরে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। হয় অনেক সময় আমাদের দিতে হয়, কারণ আমরা যেহেতু বাড়িতে কেক বানাই, তো আমাদের অনেক সময় ইমার্জেন্সি কেক আসে, তো আমরা অনেক সময় সাথে সাথে ফিনিশিংটা দিয়ে দিই, কিছু করার নেই। তো একটু সাবধানতা বজায় রেখে সাথে সাথে ফিনিশিংটা দিতে হবে। তা না হলে সময় হাতে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে সেট করে নিতে হবে। তারপর ফিনিশিংটা দিলে আমার মনে হয় অনেকটাই ভালো আসে ফিনিশিংটা। আর ফিনিশিংটা দিতেও একদম সমস্যা হয় না, কারণ সেট হয়ে যায় ভালো করে, তখন ফিনিশিংটাও সুন্দর আসে, দিতেও সমস্যাটা কম হয়। এখন দেখো আমি ফিনিশিং কিন্তু ক্রিম কিন্তু লাগিয়ে নিয়েছি কেকের মধ্যে, আর ভালো করে কিন্তু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর এই কেকটা কিন্তু আমি 1.5 কেজির মধ্যে বানাবো। আর নিচের যে কেকটা আছে ওইটা কিন্তু আমি 1 কেজি রেখেছি, আর ওইটার মধ্যে আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে লাগিয়ে সুন্দর করে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতেও অনেকটাই ভালো লাগবে। আর ফিনিশিংটা ভালো না আসলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগে না। তো আমার নিচের কেকটা ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি উপরে যে ছোটো কেকটা, আর ফিনিশিং তোমাদের সাথে দেখালাম না, কারণ একটা দেখিয়েছি যখন, আর দেখানোর দরকার নেই, তাই উপরের কেকটা আমি ফিনিশিং স্কিপ করে দিলাম। এখন আমি দেখো বসিয়ে দিচ্ছি, এভাবে আমি বসিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে ওই পাইপ দিয়েও উপরের ইয়েটা বসাতে পারো, উপরের কেকটা বসাতে পারো, তাহলে সুবিধা হবে। কিন্তু আমার পাইপ নেওয়ার সময় ছিল না, ডিজাইনটা আমি তাড়াতাড়ি করার ছিল, তার জন্য কিন্তু আমি এইভাবেই বসিয়ে দিলাম। আর এখন দেখো এখানে আমি যে ক্রিমটা নিয়েছি এটা কিন্তু খুবই একটা মিষ্টি কালার ক্রিমের। তো আমি এই ক্রিমটা কিন্তু বানিয়েছি কিন্তু হালকা একটু পিঙ্ক কালার অ্যাড করেছি, আর 1 ফোঁটা অরেঞ্জ কালার অ্যাড করে কিন্তু এই কালারটা আমি বানিয়েছি। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, একদম অল্প অল্প ইউজ করবে, তাহলে কিন্তু এই কালারটা চলে আসবে। তো আমি নিচের দুটো বর্ডার কিন্তু দিয়ে দিলাম। বর্ডারগুলো কিন্তু আমি একদম নর্মাল নোজাল দিয়ে দিয়েছি, রাউন্ড শেপের যে নোজালগুলো হয় সেই নোজালগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি বড় দিতে চাও তাহলে বড় নোজাল নেবে, যদি আরও ছোট দিতে চাও তাহলে ছোট নোজাল নেবে। তারপর আমি কিন্তু সেম নোজালের সাহায্যে দেখো হার্ট বানিয়ে নিচ্ছি সুন্দর করে। যে জায়গাতে আমার ফ্লাওয়ারগুলো বসবে সেসব জায়গাতে কিন্তু আমি ভালো করে হার্টগুলো বানিয়ে দিচ্ছি, কারণ ডিজাইনটা যেভাবে ছিল আমার তো সেভাবে বানিয়ে দিতে হবে, কারণ আমাকে ডিজাইনটা দেওয়া ছিল। তারপরে কিন্তু আমি ফন্ডেন্টের কাজে চলে যাব। আর ফন্ডেন্টগুলো কিন্তু আমি বানানোর জন্য ব্ল্যাক কালারের ফন্ডেন্ট ইউজ করেছি। তোমরা চাইলে হোয়াইট কালারের সাথেও জেল ব্ল্যাক কালার ইউজ করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে ব্ল্যাক কালার যেটা বানানো থাকে এটাই অনেকটা ভালো থাকে। তার জন্য আমি ব্ল্যাক, রেড আর হোয়াইট কালার, আমার ঘরে সবসময় ফন্ডেন্টের এই কালারগুলো থাকে, কারণ আমি এগুলো নিয়ে রাখি। আর হোয়াইটের সাথে অন্য সব কালার আমি অ্যাড করে তারপরে কালার বানাই, কিন্তু ব্ল্যাকটা আর রেডটা আমি রেডিমেডই কিনে আনি, আর আমার মনে হয় যে ওইগুলোর কালারটি ভালো থাকে। তার জন্য কিন্তু তোমরা চাইলে হোয়াইট কালারের সাথেও কিন্তু ব্ল্যাক কালার অ্যাড করে নিতে পারো, যার যেভাবে ভালো লাগে। তা আমি এখন দেখো কাপালগুলো বানিয়ে নিলাম, আর আমি কেকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি ড্রেসটা বানিয়ে দেবো। তোমরা চাইলে এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায়, ওইগুলো নন এডিবল থাকে কিন্তু খাওয়া যায় না। তো আমাদের এদিকে ওই সব পাওয়া খুবই সমস্যা, কারণ ওই সব জিনিস কম পাওয়া যায়। আমি যতবারই
আমাদের বাড়ি যেহেতু আগরতলা ত্রিপুরাতে, তার জন্য কিন্তু আমাদের এখানে সমস্যা হয়ে যায় এসব পেতে অনেকটাই। তা আমি যতবারই বাইরে যাই, কলকাতা বা দিল্লি যাই, তখন কিন্তু আমি এইসবটি নিয়ে আসি। তার বেশিরভাগই চেষ্টা করি নিজের হাতে ফন্ডেন্ট দিয়ে বানিয়ে দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমি এখন দেখো ফ্রকটা পরিয়ে দিচ্ছি নোজলের সাহায্যে, কিন্তু রোজ রোজ বানিয়ে আমি ফ্রকটা পরিয়ে দিচ্ছি। আর আমার মনে হচ্ছে আর একটা লাইন টানলে মনে হয় দেখতে ভালো লাগবে, তার জন্য টেনে দিলাম। হোয়াইট আর ওই কালার পিঙ্ক কালারটা দিয়ে কিন্তু আমি ড্রেসটা বানিয়ে দিয়েছি। আর এখন দেখো রোজগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু রিয়েল রোজ, বাজার থেকে কিনে এনে ভালো করে কাট করে নিয়েছি। তারপর আমি রোজের যে জায়গাটা কেকের মধ্যে যাবে ওই জায়গাটা কিন্তু আমি টেপ দিয়ে কিন্তু ভালো করে কভার করে নিয়েছি। আর জিপসিগুলোকেও কিন্তু আমি একসাথে করে নিয়েছি আর টেপ দিয়ে ভালো করে কভার করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে তারপর আমি কেকের মধ্যে ইউজ করছি। সবাই এভাবে ইউজ করে আমি আশা করি, কারণ যেহেতু এগুলো বাইরে থেকে আসে, ভালো করে পরিষ্কার করেই কেকের মধ্যে ইউজ করতে হবে। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি সবগুলা কেকের মধ্যে ইউজ করে দিচ্ছি। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তা আশা করি তোমাদের থেকেও খুব ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।